কেউ কিচ্ছু বুঝতে পারেনি, কিচ্ছু না। কেননা আমি গুটিগুলোকে আড়ালে রেখে দিয়েছিলাম। কেউ সন্দেহ করেনি? সন্দেহ? সোমকে কি করে সন্দেহ করবে? সোমকে? সোম তো বনি আর শেখরকে সব সময় মেলাতে চেয়েছিল। বনির বন্ধু, বেস্ট ফ্রেন্ড। কি জানো, আমি তো বন্ধু হতে চেয়েছিলাম, কিন্তু পারলাম কোথায়? এমন একটা মেয়ে থেকে কি দূরে থাকা যায়? যার মন ভালোবাসায় ভরা, তার থেকে নিজেকে কি করে দূরে রাখতাম? শুরুতে ওকে আমার বাচ্চাদের মা ছাড়া আর কিছুই মনে হয়নি। তবে ও আমার কেন হতে পারে না, এই ফিলিংটা কেমন যেন বাড়তে থাকলো। ওই যখন আমরা পাহাড়ে গেলাম, আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে আমার জীবনটা ক্রমশ ওর সাথে জড়িয়ে যাচ্ছে। ও যা চায় আমি তাই করি, যা চায়। ও শেখরকে খুঁজতে ব্যাংকক যেতে চাইলো, আমিও চলে গেলাম ওর সাথে। ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছিলাম না। ব্যাংকক থেকে ফিরে আসার পর বর্ণিতা অপেক্ষা করতো শেখরের, আর আমি অপেক্ষা করতাম বর্ণিতার ভালোবাসা। এই প্রদীপটা আমার কাছে শুধু একটা প্রদীপ নয় সোহম, এটা আমার আশার প্রদীপ, ভালোবাসার প্রদীপ। কেউ ভূত আমার কাছে একদিন ঠিক ফিরবেন, আপনি দেখবেন উনি ফিরবেন। আমি ধরেই নিয়েছিলাম যে শেখর আর ফিরবে না। তখন বর্ণিতার ভালো লাগা, খারাপ লাগা, ভালোবাসা সবকিছু ঘিরে শুধু আমি এই সোম চৌধুরী। আমার একটু একটু করে ওর প্রতি ভালোবাসা, আর ওর আমার প্রতি ভরসা। আর ওই শেখর? তখনই হঠাৎ একদিন চলে এলো ওই শেখর। আমার সব আশাকে নষ্ট করে তখন বর্ণিতা জগৎ জুড়ে শুধু শেখর আর শেখর। বনি কি তখন শেখরের কাছে চলে গেছিল? যেতে চেয়েছিল, কিন্তু পারেনি। কেননা শেখর ওকে তখন ঘৃণা করতো, ওকে আসতে দেয়নি, ওকে ভুল বুঝতো শেখর। আর আমিও তখন মনে মনে চেয়েছিলাম যে শেখর ওকে যেন আরো ভুল বোঝে। হ্যাঁ, আরো ভুল বুঝুক ও বর্ণিতাকে। আর শেখরের সেই ভুল বোঝার সুযোগ নিয়ে আমি ওকে আরো ইনফ্লুয়েন্স করলাম, আরো কনফিউজ করলাম। বর্ণিতা, How dare you! আপনি কোন সাহসে বর্ণিতাকে টাচ করেছিলেন? হ্যাঁ, আপনি আমার স্ত্রীকে টাচ করার সাহস পেলেন কোথা থেকে?